হাই ভাই ব্রাদার ফ্রেন্ড বন্ধু, কেমন আছেন আপনারা? ভালো থাকেন। অনেক মজা না আমাদের এই পৃথিবীটা? আহ, দেখতে যেটা মন চায় সেটা করি, কেউ তো বাধা দেওয়ার নাই। আর বাধা দিল তা লুগাই লুগাই করি, কি মজা লাগে তাই না? অনেক মজা। হুম, ভাইয়ারা আপনারা মনে হয় ভুলে গেছেন যে এটা দুদিনের দুনিয়া। মৃত্যু নামক একটা শব্দ আছে, বুঝছেন? কারণ এই পৃথিবী চিরস্থায়ী নয়। কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, প্রস্তুত থাকতে হবে। আমি ভাই এতদিন অফলাইন ছিলাম, শুধু অনলি ইউটিউব চালাইছি আর হোয়াটসঅ্যাপ, আর ফেসবুকও ছিলাম না, টিকটকও ছিলাম না। এটা হচ্ছে ভাইরাস, অ্যান্টিভাইরাস। আরে ভাই, করোনা ভাইরাস কি? এর থেকেও জঘন্য ভাইরাস হচ্ছে এগুলা, আপনাকে প্রতিনিয়ত ধ্বংস করে দিবে। নিজেকে প্রশ্ন করে দেখেন, উত্তর পাবেন। আর আরেকটা হচ্ছে যে এখনকার যুবকরা বা ছেলেরা মেয়েরা দুঃখ প্রকাশ করে ফেসবুকের মাধ্যমে, টিকটকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। কীভাবে জানেন? অবাক হবেন। কারণ যে আমরা স্মার্ট, সেজন্য আমরা স্মার্টভাবে দুঃখ প্রকাশ করি, বুঝেন না? আমরা অনেক এগিয়ে গেছি। কীভাবে জানেন? শুনবেন। তারা দুঃখ ভিডিও স্টোরি দেয়, দুঃখ লেখা স্টোরি দেয়। কত যন্ত্রণা, কত কষ্ট। কষ্ট দেখার কেউ নেই না, তাই না? আমার একটা মেয়ে ছেড়ে চলে গেছে, আমার মনে অনেক কষ্ট। আমি এই জীবন রাখবো না। কেন ভাই? ভাই, আপনাকে কি আল্লাহ পাকে একটা মেয়েকে ভালোবাসতে পাঠাচ্ছে এই দুনিয়াতে? হ্যাঁ, আপনি ফেম জানেন? আমি আপনার ওপেন চ্যালেঞ্জ করতেছি, ওপেন চ্যালেঞ্জ। আপনি যদি হাদিস এবং কোরআনে কোথাও ফেম নামক শব্দটা আপনি বার করতে পারেন, আপনি যা করতে পারবেন আমি তাই করবো। ওপেন চ্যালেঞ্জ, বুঝছেন? এখন বর্তমান যুগে আমরা এই অবস্থাতে আছি। এখন আসেন, তারা দুঃখ ভিডিও স্টোরি দেয়, দুঃখ লেখা স্টোরি দেয়, তারা সীমিত সময়ের জন্য, মানে তাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, কিরে তোর কী হয়েছে? মামা কইস না, একটা ফেম করছিলাম, এটা অনেক ভালো ছিল, এখন তো আমি না আমাদের ছেড়াই চলে গেছি। ওই একটা স্টোরি কিন্তু সময় 24 ঘন্টা। এমনই আপনার বন্ধু বান্ধবরা আপনাকে নিয়ে মজা করবে, ট্রল করবে। কিভাবে? আরে বেচারা, আমার ঘরে দেখায় দেখায় কথা বলতি, প্রেম করতি, আমার ঘরে জেলাস ফিল করেছিস, এখন কি? এখন ভালো লাগে, শক্তি লাগে? দিনের দুনিয়ায় আর কত কিছু দেখার বাকি আছে, আরও বহুত কিছু দেখার বাকি আছে। আমি নিজেকে বলি, আমি জামালকে বলতেছি, আমার নাম জামাল। আমি নিজেকে বলি, আমি একসময় ভয়ঙ্কর খারাপ ছিলাম, ভয়ঙ্কর ছিল, ভয়ঙ্কর। আমি প্রেম করতাম, খারাপ কিছু করতাম, অনেক খারাপ ছিলাম রে ভাই, অনেক। কারণ তখন পৃথিবী কি বুঝতাম না বা রিসার্চ করতাম না। আমি আপনার একটা উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে যে আমরা বর্তমান যে যুগে আছি, জানেন, আপনার হয়তো বিশ্বাস হবে না, যারা এগুলো নিয়ে রিসার্চ করে তাদের বিশ্বাস হবে। আমরা ডাস্টবিনে বসবাস করতেছি। আমাদের চারিদিকে ময়লা আবর্জনা ভরে গেছে, আমরা ডাস্টবিনে বসবাস করতেছি, জানেন আপনি? এই কথা। আমরা সুদখোর কি? সুদের তো হাদিস জানেন, আর বলতে হবে না। সুদ খাওয়া কি, এটা তো জানেন। দ্বিতীয়ত হচ্ছে টাচফোন, মোবাইল ফোন। তৃতীয়ত হচ্ছে মেয়ে মানুষটা 1 নম্বর দেওয়া উচিত। কারণ মেয়ে মানুষ, আমি শুধু বোনদেরও অপরাধ বলি না, ছেলেদেরও অপরাধ আছে। এখন কি বলবো ভাই, আমি কিন্তু এগুলা মস্কারি করে বলি নাই, এটা কিন্তু সিরিয়াস। এটা কিন্তু আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়। এখন যুবক সময়টা যদি আপনি এখনই ধ্বংস করে দেন তাহলে কিন্তু হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কোনো কাজ করার আগে নিজেকে প্রশ্ন করে কাজ করবেন। আল্লাহ হাফিজ।